স্বৈরাচার পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের নাতি পুতি খালাতো ভাই মামাতো ভাই এখনো রেখে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, স্বৈরাচারের নাতিপুতির স্থান এই বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদের কথা জনের শরীরে তাজা রক্ত ঢেলে দিতে হয়। বাতিল শক্তির সাথে যদি মোকাবেলা করতে হয়, প্রয়োজনে বাতিলের সাথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। তা করুন বাতিল নাস্তিক রাম আর বামের চক্ষু দেখে ভয় পাবো না, ঠিক কিনা বলেন? আপনারা আমাদের পাশে আসেন তো ইনশাআল্লাহ? যারা যারা আছি একটু হাত তুলে দেখাই দেই, আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে সাহস যোগাতে হবে। আমরা যদি এই পথে না আসতাম, আজকে আমাদেরকে সকলকেই আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য যদি শরীরে তাজা রক্ত ঢেলে দিতে হয়, বাংলার জমিনে প্রয়োজনে শরীরে তাজা রক্ত ঢেলে দিব, তাও কোনো বাতিলের সামনে আপোষ হবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, আজকের মাহফিল হয়েছে অনেক। আপনাদের যাদের ঘরে সন্তান আছে, আপনাদের সন্তানগুলোকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। যদি আপনার সন্তানগুলোকে কোরআন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, এই সন্তান আল্লাহ রসুলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে। এই সন্তান নাস্তিক রাম আর বামদের মতো কোরআনের মাহফিলে এসে কোরআনের মাহফিলগুলো বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? তার জন্য আমাদের সন্তানের হৃদয়ে কি দিতে হবে? সবাই একসাথে বলেন, কি দিতে হবে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন থাকলে এই সন্তানটা কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনার আমার সন্তানের ভিতরে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণী থাকে, এই সন্তানটা আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার পক্ষে থাকবে। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজকে যেমন দেলোয়ার জমিদারের ছেলে এসে টাকা দিয়ে গেল বাবার জন্য, এরকম আপনার জন্য দান করা শুরু করবে। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য আমাদের সন্তানের হৃদয়ে কোরআন দিতে হবে। যদি কোরআন থাকে, আমাদের সন্তান ভুল রাস্তায় যাবে। আমরা সন্তানকে আল্লাহর কোরআন নিজের হৃদয়ে গাঁথার মতো সুযোগ করে দিব। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, এই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে আপনার এই সন্তান, সর্বপ্রথম একটা কথাই বলে গেলাম, আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর কোরআন যদি আপনার সন্তানের হৃদয়ে না থাকে, তাহলে আপনার সন্তান বাতিল আর রাম আর বাম নাস্তিকদের সাথে মিশে যাবে। তখন আপনার এই সন্তান দ্বারা আপনার ক্ষতি হবে, উপকার হবে না। আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা এই কথাগুলো থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান।